আমার প্রতিপক্ষ বিতর্কের খাতিরে না পেরেছে কোনো যথাযথ যুক্তি উপস্থাপন করতে, না পেরেছে আমাদের দলীয় অবস্থার দুর্বলতা প্রতিমান করতে, বরং তারা তাদের বিষয়ের সাথে আমাদের বিষয়কে মিলে নিজের দলীয় অবস্থার ভিত্তি থেকে সম্পূর্ণ দুর্বল প্রতিমান করেছে। তারা বলগুলো আইন প্রয়োগের কথা, কিন্তু আমরা তার সমাজ ব্যবস্থার কথা বলছি, সেখানে আইনের কথা আসছে কোথা থেকে? তারা বলে যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু সেটাকে সমাজ ব্যবস্থা দিচ্ছে নাকি সরকার দিচ্ছে প্রতিপক্ষ? প্রতিপক্ষের প্রথম বক্তব্য বলে গেলেন নারীদের জন্য নাকি সংসদে 15টি আসন সংরক্ষিত আছে, কিন্তু আমরা তো জানতাম যে নারীদের জন্য সংসদে 50টি আসন সংরক্ষিত আছে। আপনাদের আজ এখানে বিতর্কের মঞ্চে না আসতে হতো সেটি জানাই হতো না আমাদের। তো প্রতিপক্ষের বক্তব্য বলছেন যে সংসদে আসন সংরক্ষিত আছে, তাই আছে আমরা নারী ক্ষমতার সম্পর্কে, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন সরকার কিন্তু 50টি আসন সংরক্ষিত রাখলেও 19 থেকে 22টি সকল আসন এখন খালি। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো এটি খালি থাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি ভূমিকা পালন করছে সেটি হচ্ছে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা, কারণ সেটি আমাদেরকে আজ নারী ক্ষমতা ধরতে দিচ্ছে না। প্রতিপক্ষ বলে গেল বিভিন্ন সফল ব্যক্তিদের কথা বলে গেল, কিন্তু তাদের সেই ব্যক্তিদের পিছনে কোন সমাজ ব্যবস্থা ভূমিকা রেখেছে তারা বলা যেতে পারেনি। সর্বোপরি বলতে চাই নারীর প্রতি সহিংসতা নয়, আইনে নেই আস্থা, নারীর ক্ষমতা ক্ষেত্রে পরিবর্তন করতে হবে প্রচলিত সমাজ ব্যবস্থা। ধন্যবাদ।